নমস্কার বন্ধুরা, কেমন আছো তোমরা সবাই? আশা করছি সবাই ভীষণ ভালো আছো। আমিও কিন্তু ভীষণ ভালো আছি। তো দেখতেই পাচ্ছ যে আজকে আমাদের ডুয়ার্স ঘুরতে যাওয়ার দ্বিতীয় দিন। আর আজকে আমরা 7টা পয়েন্ট মানে 7 পয়েন্টে ঘুরতে যাচ্ছি। তো ওই কারণে একটা গাড়ি ভাড়া করে নিয়েছিলাম আমরা। আর সকাল সকালই বেরিয়ে পড়েছিলাম, খাওয়া দাওয়া করে সকালে ব্রেকফাস্ট করে বেরিয়ে পড়েছিলাম। আর আমরা এখন চলে এসেছি মূর্তি নদীর কাছে। তো এখানে দেখো মূর্তি নদীর এইটা হচ্ছে সামনের পোর্শন, আর পেছন দিকে এই পাথরগুলো পার করে গেলে পেছন দিকে এটার একটু বড়, মানে নদীটা একটু বড়। তো এখানটায় আমরা তাই জন্য পাথরগুলো পার করে চলে যাচ্ছিলাম। কিন্তু সমস্যা হচ্ছে একটাই, সবাই তো বুট জুতো পরে এসেছিলো আর ঠান্ডার মধ্যে, তো জুতোগুলো ভিজে যাওয়ার একটা রিস্ক ছিল। তো যতটা সম্ভব আমরা চেষ্টা করছিলাম যেন জুতো না ভিজিয়ে ওই পারে যাওয়া যায়। কিন্তু মা আর মাসি ওরা তো যেতে পারছিল না, কারণ হচ্ছে ওদের জুতো ভিজে যাবে আর ওরা বয়স হয়েছে, ওই কারণে ওরা ওই পারটায় যেতে পারছিল না। তো মাসি একটু চেষ্টা করছিল তাও, কিন্তু শেষমেশ আর যেয়ে উঠতে পারেনি। আমিও প্রথমে যাচ্ছিলাম, কিন্তু আমার জুতোটা হচ্ছে মাঝখানে যাওয়ার পরে একটুখানি ভিজে গেছিলো। পরে আমি আবার ব্যাক করে এসেছিলাম, কিন্তু তারপরে আবার ভাবলাম, বোনকে ফোন করেছিলাম, কারণ বোন আগেই ওই পারটায় চলে গেছিলো। তো ওকে ফোন করেছিলাম, তো ও বললো যে এই জায়গাটা ভীষণই সুন্দর। তো জুতোটা ভিজে যাওয়ার পরেও কিন্তু দেখতে পাচ্ছি আমি কত চেষ্টা করে আস্তে আস্তে করে আমি গিয়েছিলাম ওই পারটায় ক্রস করে। আর সত্যি বলতে যাওয়ার পরে যা দেখতে পেয়েছি সত্যি অসাধারণ সুন্দর ছিল। এরকম পাথরের ওপর দিয়ে জল মানে ভেসে যাচ্ছে। আর সত্যি থেকে বড় কথা হচ্ছে এত সুন্দর পরিষ্কার জলগুলো, কাচের মতো স্বচ্ছ। আর জায়গাটাও কিন্তু ভীষণ ভালো। তবে এখন এখানে জল নেই, তবে শুনেছি যে বর্ষার দিনে নাকি ওখানে মূর্তি নদীর মানে বিশাল একটা রূপ হয়, মানে প্রচুর জল থাকে তখন ওখানে, মানে এখানকার লোকজনেরাই বলছিল। তো যাই হোক, কোনো রকম তো ক্রস করে আমি ওপারে চলে গেছিলাম। আর এত সুন্দর কাচের মতো জল, আর তার মধ্যে ছোট ছোট মাছ ভেসে বেড়াচ্ছে। আর মাছগুলো দেখতে কিন্তু মানে এতটাই সুন্দর, আর ধরতে যাবো কি পালিয়ে যাচ্ছে। মাছ তো আর ধরা যায় না, তো ওখানে তো আর মাছ ধরতে যায়নি, তবে ভীষণ ভালো লাগছিল দেখতে। আর দেখো ক্রস করে আমরা এপারটায় চলে এসেছি। আর প্রচুর পাথর এখানটায় রয়েছে, ছোট ছোট সুন্দর সুন্দর পাথর রয়েছে এখানে। আর এইটা ক্রস করে আমরা চলে এসেছিলাম। আর বোন এখানে কিছু পাথর সাজিয়ে দিচ্ছিল, মানে আর কি পাথরের সাথে খেলা করছিল বোন। তো বোনের ভীষণ ভালো লাগছিল। তো এখানে এই পাথরটা বোন সাজিয়েছিল, দেখো দেখতে পাচ্ছ একটার উপর একটা সাজিয়েছিল। তো তারপরে আমরা ওখানটায় গিয়ে কিছুক্ষণ ফটোশ্যুট করলাম। আর সত্যি এখানটার জলগুলো মানে এতটাই সুন্দর, এতটাই স্বচ্ছ, মানে কিছু বলার নেই, খুবই ভালো লাগছিল দেখতে। ওই সাইডটাতে কম জল থাকলেও কিন্তু এখানটায় কিন্তু অনেকটাই জল বেশ। আর খুব অল্প জলই, মানে খুব বেশি গভীর তো নয়, একদমই হালকা। কিন্তু জলগুলো কিন্তু খুব ভালো লাগছে দেখতে। দেখতে পাচ্ছ পাথরগুলো, নিচের পাথরগুলো সুন্দর বোঝা যাচ্ছে। আর এই জায়গাটার স্রোতটাও কিন্তু বেশি ছিল ওই জায়গাটার থেকে, আগের জায়গাটা থেকে। তো এখানে আমরা কিছুক্ষণ ছবি তুললাম, ফটোশ্যুট করলাম। ভেবেছিলাম একটা রিলস বানাবো, কিন্তু ব্যাপারটা হচ্ছে গাড়িওয়ালা এত তাড়া দিচ্ছিল। আসলে ওদের তো মানে কন্ট্রাক্টে এসেছি আমরা, তো 7টা পয়েন্ট ওদের ঘোরাতে হবে। তো সন্ধ্যের মধ্যে ওরা যত তাড়াতাড়ি পারে ওরা ঘুরিয়ে নিয়ে যাওয়ার চেষ্টা করে। তো দেখো কি ভালো লাগছে দেখতে, তাই না? তো ডুয়ার্সে ঘোরার মধ্যে আগের দিনে তো জঙ্গল সাফারিতে সেরকম কিছু দেখতে পারিনি, তবে আজকে কিন্তু বেশ ভালোই লাগছে। মানে প্রথম যখন এই মূর্তি নদীর কাছে আসলাম, মানে দেখেই কিন্তু মনটা ভীষণ ভালো হয়ে গেছিলো। আসলে কালকে ঘোরার পরে যখন আমরা কিছুই দেখতে পাইনি, তখন আমরা ভাবছিলাম যে আমাদের আশাটাই পুরো বেকার হয়ে গেছে। কিন্তু না, আজকে যখন এইখানে আসলাম, তারপরে যখন আরও কতগুলো স্পটে আমরা গেলাম, তারপরে কিন্তু বেশ ভালোই লাগছিল যে না, সত্যি সুন্দর জায়গাটা। আর পাহাড়ি নদী, জলগুলো এত ভালো, এখানকার জলগুলো কিন্তু খুবই সুন্দর। জলগুলো খেতেও কিন্তু ভীষণ ভালো, মানে এই জলগুলো বলছি না, মানে নর্মাল যারা খাবার জল হয়, আমাদের ওখানে কেনা জল আমরা কিনে খাই, ও জলগুলো ভালো। কিন্তু আমাদের ওখানে নর্মাল কলের জল বা চাপ কলের জল বা ট্যাপ কলের জল আমরা কিন্তু খেতে পাই না। কিন্তু এখানে সবাই দেখছি নর্মাল যেরকম ট্যাপ কল আছে, ওই ট্যাপ কলের জলই ওরা খাচ্ছে। তবে ভালোই, কিন্তু ওদের কিন্তু আলাদা করে জল কিনতে হয় না। ওখানে জলগুলো কিন্তু সত্যিই ভালো খেতে, মানে কোনো গন্ধ বা কোনো আয়রন টাইপের কিছুই নেই। তো এই দাদাটা এখানে ছবি তুলছিল, তো আমি বললাম দাদা একটু সরো, আমিও ছবি তুলে নিই। তো দাদাকে সরিয়ে দিয়ে আমি একটু গেলাম ছবি তুলে, একটু পোজ দিয়ে নিলাম। তো যাই হোক, কিছুক্ষণ ছবি তোলার পরে ভয়ও লাগছিলো যে জুতোগুলো যদি ভিজে যায় তাহলে কী হবে। অলরেডি ভিজে তো গেছিলোই, তো
আমি ওখানে কিছুক্ষণ পোজ দিলাম, তো বোন বলে একটু শাহরুখ খানের মতো পোজ দিয়ে দে। তো যদিও আমার হচ্ছিল না, তবে একটুখানি মানে ভালোই লাগছিলো বেশ। তো এখান থেকে আমরা বেরিয়ে রওনা দিলাম জল ঢাকা নদীর উদ্দেশ্যে। তো ওখানে যাব, আর যাওয়ার পথে কিছু পাহাড়ি ঝর্ণা মানে দেখেছিলাম, সেটা তোমাদের সাথে অবশ্যই শেয়ার করব। তবে জলগুলো এত ভালো, আমার কিন্তু মোটেও ছেড়ে যেতে ইচ্ছে করছিল না জায়গাটার থেকে। দেখতেই পাচ্ছ কতটা সুন্দর জায়গাটা, আমার মানে ভীষণই পছন্দ হয়েছে। তো যাই হোক, এখান থেকে একটু সেলফি টেলফি নিয়ে বেরিয়ে পড়েছিলাম আমরা। তো বেরিয়ে আমরা আবার গাড়িতে উঠে পড়েছিলাম। তো ওই জায়গাটা আবার পার করে এসেছিলাম। তো সবাই আমাদের জন্য ওয়েট করছে, আর সবাই আমাদের ফোন করে যাচ্ছিলো কন্টিনিউয়াসলি, কারণ আমরা তো এখানে এসেছি আর যাওয়ার নাম করছি না, এরকম একটা ব্যাপার। তো সবাই বলছিলো একটা জায়গাতেই ঘুরে নেবে, আর বাকিগুলো কখন যাবে। তো তাই যাই হোক, কিছু ছবি টবি তুলে নিয়ে আমরা বেরিয়ে পড়েছিলাম, একটু মজা করেছিলাম, ভীষণ ভালো লাগছিলো। তো যাই হোক, ফেরার পথে ভাবছিলাম একটু ভালো করে ফোকাস করে তোমাদেরকে মাছগুলো দেখাই, কিন্তু এখান থেকে মোটেও হয়তো বোঝা যাচ্ছে না। তবে আমি চেষ্টা করছিলাম তোমাদেরকে দেখানোর, কিন্তু পালিয়ে পালিয়ে যাচ্ছিলো। আর যেহেতু মাছগুলো ছিল একদম মাটি মাটি কালারের, ওই কারণে কিন্তু ভালো অতটা বোঝাও যাচ্ছিল না। কিন্তু এখানে সত্যি প্রচুর মাছ ছিল, ওখানে ছোটো ছোটো পুচকে পুচকে মাছ। তো যাই হোক, তো আমরা নেক্সট মানে আমাদের যাত্রার দিকে মানে রওনা দিই আর কি। নেক্সট ডেস্টিনেশন দেখি কোথায় নিয়ে যায়। তো ওখান থেকে বেরিয়ে আমরা রওনা দিয়ে দিয়েছিলাম অন্য একটা জায়গার উদ্দেশ্যে। তো দেখো রাস্তাগুলো এত সুন্দর, পাহাড়ি রাস্তা, সত্যি অসাধারণ সুন্দর রাস্তাগুলো, মানে কিছু বলার নেই, এতটাই সুন্দর রাস্তা। যেরকম জল সুন্দর, ওখানে পরিবেশ আবহাওয়া সুন্দর। তবে আগের দিন যেখানে জঙ্গল সাফারিতে গেছিলাম, ওই জায়গাটা মোটেও সুন্দর ছিল না, কারণ ওখানে ছিল প্রচুর পরিমাণে সে ধুলো ছিল প্রচুর পরিমাণে। তো এই জায়গার রাস্তাটা কিন্তু মানে অসাধারণ সুন্দর ছিল। তো ওই কারণে ভাবলাম যে রাস্তার ছবিটা একটু তোমাদের সাথে শেয়ার করি। সেই রাস্তা পার করে আবার যখন পাহাড়ি রাস্তায় আমরা ঢুকলাম, ওরে বাবা, আবার সেই ধুলো, প্রচুর ধুলো। তো যাই হোক, দেখো এইটা হচ্ছে ভুটান আর ইন্ডিয়ার বর্ডার। তো এই জায়গাটায় আমরা এসেছিলাম, এখানে গাড়ি দাঁড় করেছিল নেক্সটে আমাদের। তো এখানে আমাদের এই ঢালটা মানে পাহাড়ের এই ঢালটার নিচটা ছিল একটা জল ঢাকা নদীর ওই নদীটা বয়ে গেছিলো। আর ওই পাড়টা দেখতে পাচ্ছ, ওই যে ওইখানটা, তো ওইখানটা হচ্ছে ভুটানের, ওই দিকটা হচ্ছে ভুটান। আর এই দেখো নিচে কিন্তু প্রচুর জনবসতি আছে। আর আমরা ওখানে মোটামুটি অনেকটাই উঁচুতে ছিলাম, মানে অনেকটাই উঁচুতে, মানে এখান থেকে তাকালে পরে ভীষণ ভয় লাগছিলো। আর ওখানে লেয়ারগুলো দেখতে পাচ্ছ, পাহাড়ের কত উঁচু উঁচু পাহাড়, বাবা ভীষণ ভয় লাগছিলো ওখান থেকে দেখতে। তো যাই হোক, এটা হচ্ছে ভুটান, আর আমরা এখানে রয়েছি ইন্ডিয়াতে। তো আমরা ভুটান আর ইন্ডিয়ার বর্ডারের মানে ওখানটায় চলে গেছিলাম। আর পাহাড় মানে প্রচুর উঁচুতে আমাদের গাড়ি নিয়ে গেছিলো, মানে ওই দাদাটা যে গাড়ি চালাচ্ছিল। আর এখানের থেকে দৃশ্যটা দেখতে কিন্তু ভীষণ ভালো লাগছিল, আর জায়গাটাও কিন্তু ভীষণ ভালো ছিল। এখানে আমরা অনেকটা সময় কাটিয়েছিলাম, এখানে দাঁড়িয়ে আমরা অনেক ছবি তুলেছিলাম, রিলস বানিয়েছিলাম। তো ওখান থেকে বেরিয়ে পড়েছিলাম অন্য একটা জায়গার উদ্দেশ্যে। তো এখানে দেখো পাহাড় থেকে ঝর্ণা পড়ছে, আহা কি সুন্দর জায়গা। যে সত্যি গাড়ি থেকে দেখছিলাম আর ভাবছিলাম, সত্যি সুন্দর জায়গা, অপূর্ব দৃশ্য, মানে চোখটা জাস্ট জুড়িয়ে গেল, ভীষণই ভালো লাগছিল দেখে। মানে এরকম দৃশ্য আমি আগে কখনো দেখিনি, এত সুন্দর ঝর্ণা জল। মানে অনেক সময় মানে কোথাও তো সেভাবে ঘুরতে যাওয়া হয়নি। তো এর আগে গেছিলাম দীঘা ঘুরতে, তবে ওটা তো একরকম সৌন্দর্য, আর এটাতে একরকম সৌন্দর্য। আর পাহাড়ি সৌন্দর্যটা কিন্তু সবসময় সবার থেকে আলাদা, এই কারণে আমার পাহাড় ভীষণ ভালো লাগে। দেখে তো মনটা জুড়িয়ে গেল, প্রাণটা জুড়িয়ে গেল, চোখটা জুড়িয়ে গেল, সত্যি ভীষণ ভালো লাগছিল, মানে অসাধারণ সুন্দর। আর তারপরে আমরা বেরিয়ে পড়লাম অন্য একটা জায়গার উদ্দেশ্যে, সেটা হচ্ছে জলঢাকা নদী। আর তারপরে যখন এখানটায় আসলাম, আমার চোখটা জাস্ট জুড়িয়ে গেল। দেখতে পাচ্ছ জলগুলো কত স্বচ্ছ আর কত সুন্দর, একটা নীলাভ কালারের জল, প্রায় সবুজে সবুজে কালারের জল, আর এত সুন্দরভাবে বয়ে চলেছে ঝর্ণাটা। ভীষণ ভালো লাগছে দেখে, মানে মনটাই জুড়িয়ে গেল, মনে এতটা শান্তি পাচ্ছিলাম দেখে। মানে কালকে আমরা যতটা দুঃখ পেয়েছিলাম যে কিছুই দেখতে পারলাম না, কোনো জন্তু জানোয়ার দেখতে পেলাম, মানে 3 ঘন্টা জঙ্গল সাফারি করার পরেও কিছু দেখতে পারলাম না, তো সেইটার আজকে মানে মিটে গেছে আর কি। সেই মানে কালকের ওই কথাটা আমরা ভুলেই গেছিলাম এই জায়গাটা দেখে। তো দেখতে পাচ্ছ কত সুন্দর জায়গাটা, যতটা সুন্দর ততটাই কিন্তু জলের স্রোতের আওয়াজ, মনোমুগ্ধকর আওয়াজ, সেই গান মনে পড়ে যায়, পাহাড়ি ঝর্ণা তুমি কি জানো না। তো ওই গানটা তবে ভীষণ সুন্দর লাগছিল জায়গায়। আর মানে ওখান থেকে তো আমার মনটাও সত্যি ইচ্ছে হচ্ছিলো, মনে হচ্ছিলো না অন্য কোথাও যাই। তো ওখানে গিয়ে আমরা অনেক ছবি তুলেছিলাম, আর অনেকক্ষণ সময়ও কাটিয়েছিলাম। ওখান থেকে তো যেতে চাইছিলাম না, তবে ড্রাইভার যিনি ছিলেন উনি বললেন
যে অন্য জায়গায় নিয়ে গিয়ে আমাদের আরও ভালো দেখাবে। তো এখানে মাসি আর মা এখানে একটু মুখ টুক ধুয়ে নিচ্ছিলো, আর আমাদের যিনি বাস ড্রাইভার ছিলেন, মানে আমাদের যারা নিয়ে গেছিলেন, উনি একদম পাহাড়ের মাঝখানটা গিয়ে বসে পড়েছে ছবি তোলার জন্য। তো এখান থেকে আমরা অনেকক্ষণ ছবি তুললাম, মার কয়েকটা ছবি তুলে দিলাম। মাসি আর মা ছবি তুলছিল, আর মাসি তো প্রায় মুখ টুক ধুচ্ছিল, ভীষণ ঠান্ডা জল ছিল জলগুলো, আর এত স্বচ্ছ জল দেখে কার না ভালো লাগে। তো আমিও কিছুক্ষণ ছবি তুলে নিয়েছিলাম। তো আমিও বেশ খানিকক্ষণ পোজ দিয়ে ভালো করে ছবি তুলে নিয়েছিলাম। দেখতে পাচ্ছ ব্যাকগ্রাউন্ডটা, এত সুন্দর এত সুন্দর, কিছু বলার নেই আমার, মানে কোনো ভাষা আমি হারিয়ে ফেলেছি ওখানে গিয়ে। এত সুন্দর সুন্দর ছবি তুলেছি, ছবিগুলো তো আপলোড দিতে হবে। তো মাও ওখানে দাঁড়িয়ে বেশ কিছু ছবি তুলে নিল আর ভিডিও করে নিল। তো এখান থেকে আমরা বেরিয়ে পড়বো। উনি বলছিল ড্রাইভার দাদাটা যে এখান থেকে নাকি আরও সুন্দর সুন্দর জায়গা আছে দেখার। তো ওই কারণে আমরা ওখান থেকে বেরিয়ে অন্য জায়গায় গেছিলাম। তো এখানের জায়গা, তো এখানেও পাহাড় থেকে জল পড়ছিল। তো এখানে আমরা কিছুক্ষণ দাঁড়িয়ে একটু রেস্ট ফেস্ট নিয়ে নিলাম। তারপরে মানে অন্য একটা পাহাড়ে যাওয়ার জন্য রেডি হয়ে নিলাম। আর এখানে পরিবেশটা কিন্তু ভীষণ সুন্দর ছিল চারিদিকটা। আর এখানে মানে যতই যাচ্ছি ততই উঁচু, চারিদিকে পাহাড় আর পাহাড়। আর সত্যি কথা বলতে ওই দিনটা একটু মানে আগের দিন পুরো কুয়াশা ছিল, কিছুই দেখা যাচ্ছিল না। আজকে কিন্তু অতটা কুয়াশাও নেই, আর ভীষণ সুন্দর। তো চলো নেক্সট একটি ডেস্টিনেশনে যাই। তবে প্রত্যেকটা জায়গা কিন্তু অপূর্ব সুন্দর ছিল। নিশ্চয়ই তোমরা আগের দেখতে পেলে জলের কত আওয়াজ, কত সাউন্ড। তো এখানে মেয়ে বসে ওখানে কতক্ষণ ছবি তুললো। আর এখান থেকেও জলগুলো ভীষণই সুন্দরভাবে আসলে। এটাও কিন্তু জল ঢাকা নদীরই একটা অংশ, মানে ওই দিকটাও ছিল আর এই দিকটাও ছিল, দুটো আলাদা আলাদা স্পট যদিও। তো ভীষণই সুন্দর ছিল জায়গাটা, অপূর্ব সুন্দর ছিল, মানে ভীষণ ভালো লাগছিল আমাদের গিয়ে ওখানে। আর আমরা অনেক মজাও করেছি। আর এই সাইডটায় অনেক দোকানপাট ছিল, যেখানে কিনা সমস্ত রকমের লজেস, প্রচুর লজেস নিয়ে বিক্রি করছিল এরা। প্রচুর লজেসের মানে এখানে ফ্যাক্টরি আছে কিনা আমি জানি না, তবে প্রচুর নানান ধরনের লজেস এখানে ছিল। ক্যান্ডি ফ্যান্ডি ছিল, আর অনেক রকমের জিনিসপত্র বিক্রি করছিল। কেনাকাটা করেছিলাম আমরা কিছু ওখানে। তো ওখানে কেনাকাটা করার পরে বেরিয়ে এসেছিলাম। তো চলো তোমাদেরকে দেখাই ওখানে কত রকমের লজেস বিক্রি করছিল। আর ওখান থেকে আমরা কিছু জিনিস কিনে নিয়েছিলাম। ওখানে সুন্দর সুন্দর বেশ অনেক জিনিস ছিল। তো ওখান থেকে আমি নিয়েছিলাম স্প্যাগেটি না কি বলে, নুডলস টাইপের। দেখো কত সুন্দর সুন্দর লজেস ওখানে বিক্রি করছিল। আর একটা লজেসের প্যাকেটও আমি নিয়ে নিয়েছিলাম। তারপরে হচ্ছে আরও কয়েকটা জিনিস কিনেছিলাম। তো স্প্যাগেটিটা নিয়ে গেছিলাম, বাড়িতে নিয়ে গিয়ে খেয়েছিলাম। তো ভীষণ ভালো ছিল। আর সবাই সবার মতো ছড়িয়ে ছিটিয়ে রয়েছে, সবাই সবার মতো কেনাকাটা করতেই ব্যস্ত। আমার এখানে তো লজেস দেখে আমি জাস্ট মুগ্ধ হয়ে গেছি। এত লজেস আমি কখনো দেখিনি, প্রত্যেকটা দোকানে দোকানে এরকম লজেস নিয়ে বসেছিল ওরা। তো মা আর মাসি এখান থেকে নিয়ে নিয়েছিল সোয়েটার, আর আমি সবার জন্য একটা একটা করে গিফট নিয়ে নিয়েছিলাম, আমাদের ল্যাবের সবার জন্য, আর বাড়ি আমাদের বাচ্চা কাচ্চারা আছে ওদের জন্য। তো ওখান থেকে আমরা বেশ অনেক কিছু জিনিসপত্র কেনাকাটা করেছিলাম। আর সারাদিন ঘুরেছি, প্রচুর ক্লান্ত ছিলাম আমরা। মোটামুটি সারাদিনে 5খানা স্পট আমরা ঘুরে ফেলেছি। আর যেহেতু সকালে প্রায় 11টার দিকে বেরিয়েছি, আর এখন প্রায় 4টে বাজতে চললো, 4টে না সরি 3:30। তো ঘুরে ঘুরে সবাই ভীষণ ক্লান্ত হয়ে গেছি, জার্নিটাও হয়েছে। আর তারপরে এখন একটা স্পট বাকি রয়েছে, যেটা হচ্ছে চা বাগান। আর এটা হচ্ছিল আমাদের শেষ স্পট। তো এটা আমরা ঘুরতে ঘুরতে প্রায় সূর্য ডুবে গেছিলো। তো ঘুরে প্রচুর শীত করছিল, আর সবারই প্রায় ঘুম পেয়ে গেছিলো। আর খাওয়া দাওয়া তো হয়নি সেরকম সারাদিন। সকালে ব্রেকফাস্ট করে বেরিয়েছিলাম, তারপরে আর লাঞ্চ হয়নি। তো হোটেলে ফিরে আবার আমরা লাঞ্চ করব। আর ওদিকে আমাদের যা লোকজন ছিল ওরা রান্না বান্না করছিল, তো গিয়ে মোটামুটি খাবো। তো চা বাগানে নেমে আমরা কিছু ফটো তুলে নিয়েছিলাম ওখানে সবাই। আর চা বাগানটা দেখতে ভীষণ ভালো লাগছিলো। আদারওয়াইজ অন্যান্য জায়গায় চা বাগান মানে চারিদিকেরই চা পাতা সব কেটে তুলে নিয়েছে এই সময়টাতে। আর এখানে আবার সার ফার দিয়েছে। তো যাই হোক, এখনের মতো ভিডিওটা শেষ করলাম এখানেই। চলে আসবো আবার নতুন একটা ভিডিও নিয়ে। ততক্ষণ অবধি সবাই ভালো থেকো, সুস্থ থেকো। আজকের মতো টাটা। তো এই হচ্ছে চা পাতা। তো ওইগুলো অতটা সুন্দর ছিল না। তো যাই হোক, যেতে যেতে আমাদের হয়ে গেছিলো সন্ধে, আর 5টার উপরে বেজে গেছিলো আমাদের হোটেলে ফিরতে। তো
আজকের মতো ভিডিওটা এটুকুই থাকলো। চলে আসবো নতুন আবার ভিডিও নিয়ে। আর আগামীকাল আমরা বাড়ি ফিরে যাচ্ছি, মানে আজকে রাতে আমরা রাত্রিবেলায় বাসে উঠবো, রাতের ডিনার করে তারপর আমরা বাসে উঠবো। কারণ বাসে ওঠার পরে তো আমাদের মানে বাড়ি ফিরতে ফিরতে অনেকটাই বেলা হয়ে যাবে, মানে তেমন মানে পরের দিন সকাল 8টা-9টাকে বেজে যেতে পারে। তো ওই কারণেই রাতের ডিনারটা সেরে তারপর আমরা যাব, কারণ তারপরে তো আর বাস থামাবে না, সে একবারে ছুটবে। হয়তো কালকে মর্নিংয়ে যখন ঘুম থেকে আমরা উঠবো তখন হয়তো চা ফা খাওয়া হবে। তো যাই হোক, এখানে ভিডিওটা শেষ করলাম। যারা নতুন আছো চ্যানেলটা দেখছো অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও, আর ভালো লাগলে লাইক করো, কমেন্ট করো, আর যদি ভালো লাগে চাও তোমরা তোমাদের বন্ধুদের সাথে ভিডিওগুলো শেয়ার করো, তাদেরকেও বলো চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখতে। তো চলো টাটা সবাইকে, গুড নাইট আজকের মতো। সবাই ভালো থেকো, কালকে আবারও আসবো নতুন একটা ভিডিওর সাথে নিয়ে। টাটা সবাইকে। আর আমার চ্যানেলের পাশে কিন্তু অবশ্যই তোমরা থেকো, সবাই সাপোর্ট করো। আমি কিন্তু এইভাবে এগিয়ে যেতে চাই তোমাদেরকে সাথে নিয়ে। চলো টাটা, বাই।